আর এক পাগলাকে দাঁড় করায় দিয়েছে। ওই যে পাগলা, একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা বার্তাবাহক সাংবাদিক ছিলেন, আর আপনারা সাংবাদিক, আপনাদের মর্যাদা একটু বেশি। জামাত ইসলাম আর কোনো লোক পায়নি ওই পাগলাকে ছাড়া। কথা কি বুঝতে পারেননি? আপনি ইসলামী দল, ইসলামকে গোটাই নষ্ট করে ফেলেছেন আপনি। দেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। জামাত ইসলামের ভাইরা বলে যে কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা চলবে না, এই স্লোগান। এটা বলতে হবে কোরআন সুন্নাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনি কারেকশন করেন এটা। আমি বহু আগে বলেছি, এখনো বলছি, কোরআন সুন্নাহর আইন চাই। এই কোরআনের কথা বলতে গিয়ে বহু মানুষ কাফের হয়ে গেছে, হয়নি? আহলে কোরআন হয়ে গেছে না? এখন বর্তমানে যারা বড় বড় আহলে কোরআন, তারা সবাই আগে জামাত ইসলাম করেছে। ওই ডাটা আমাদের কাছে আছে। অর্থাৎ ভাষাটা বলবেন কোরআন সুন্নাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আপত্তি নাই। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? আপনি দুইটাকে মিক্সার করে একটা গাড়ি তৈরি করবেন। আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের। ওই অমুসলিম কাফের, মুশরিক অরিজিনাল কাফের না। যারা ইসলাম এবং কুফুরকে অ্যাড করে, তাওহীদ এবং তাগুতকে মিক্সচার করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরাই হলো অরিজিনাল কাফের। দুইটা মিক্সচার করা যাবে কোনো দিনই না। ঈমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না। আপনি কিভাবে সাহস রাখেন? মাথায় টুপি, মুখে কি দাড়ি। মাঝখানে আমাদের একটা মিটিং হয়েছিল, তাদের সাথে আমাদের অফিসে গেছিলেন। আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম এই পাগলাগুলোকে ছাড়ার জন্য। একবার বলে সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবে, এর কথা আমি পাইনি, পড়েইনি। ও কিভাবে পাবে? আর বলছে আহলে হাদিসরা হলো আহলে খবিস। বলছে না, এটা এক একটা কথা বলছে। আর ওই পাগলাকে পেয়েছে জামাত ইসলাম, আর কাউকে পায়নি। ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। কথাটা ভালো করে মনে রাখতে হবে। এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বেলেল্লাপুরা রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ইসলাম সম্পর্কে কটূক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না। এটা সহ্য হয় না। এটা বলবে কেন? এটা কেন? আর ভালো ভালো আলেম আছে না, তারা বলতে পারবেন না? অধ্যক্ষ মুজিবুর রহমান, তাকে চিনি, আমাকে জড়িয়ে ধরলেন। আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি, কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে। ওই যে গেছিলেন না পূজা মণ্ডপে, গতবার পাহারা দিয়েছেন, সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেটকে এই হিন্দুরা যেভাবে হত্যা করেছে, গতবার কথা স্মরণ নেই আপনাদের? তাহলে আপনি কার সাথে বন্ধুত্ব করতে চান? আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কসাই মোদির কারণে। এটা জানেন সব আপনারা? বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি? একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র, তিন রাষ্ট্রের একটা রাষ্ট্র যদি ছোট্ট রাষ্ট্রকে চেপে ধরে, এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে? বন্ধুরা আমার, ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন, তুলে ধরার চেষ্টা করেন, মানুষ যেন সেটা বুঝতে পারে, মানুষ যেন হকটা আমল করতে পারে। আমার আগে চিন্তা করতে হবে আমি ঈমান নিয়ে মরতে পারবো না, আমি যেন মুশরিকদের সাথে মিশে না যাই, আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই, এই চিন্তাটা আগে করতে হবে। আমি মনে করি প্রথম দাবি থাকবে আপনাদের প্রতি, 1 নম্বর, ঈমানটাকে ফ্রেশ রাখবেন, সব কিছু থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহকে চাইবেন, আল্লাহ তুমি আমার ঈমানের হেফাজত করো। বলতে পারবেন না? একটা দোয়া পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। ছোট্ট দোয়া, কিন্তু অর্থ এত চমৎকার। আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যেটা কোনোদিন নষ্ট হবে না।
আল্লাহ তোমার কাছে এমন নিয়ামত চাচ্ছি, এমন রুজি চাচ্ছি যা কোনোদিন শেষ হবে না। আর আমি তোমার কাছে চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে উচ্চ জায়গায় থাকবে তার সাথে আমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। সুন্দর দোয়া না? এই দোয়াটা মুখস্থ করবেন, তাহলে আমাদের ঈমান কখনো নষ্ট হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেশি বেশি শুনবেন তাওহীদের আলোচনা। কিসের? তাওহীদের আলোচনা। বেশি বেশি শুনবেন আকীদার আলোচনা, বেশি বেশি শুনবেন ঈমানের আলোচনা, যে ঈমান কিভাবে নষ্ট হয়। শেষ কথা বলে শেষ করে দিই, সেটা হলো, মনে করেন একটা উদাহরণ, আপনার দেহে তাবিজ আছে, এখন বয়স 70 বছর। আচ্ছা বলেন তো, আপনার কোনো আমল কবুল হয়েছে কিনা? কেন কবুল হয়নি? হ্যাঁ, তাবিজ দেওয়ার কারণে ঈমান কি হয়েছে? ঈমান নষ্ট হয়েছে, তাই না? এটা এতক্ষণ বক্তব্য দিয়ে কি লাভ হলো? তাবিজ দেওয়ার কারণে ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান চলে গেছে। ঈমান কি ছিল? তো নষ্ট হলে কি করে? ওয়াজ এতক্ষণ যেটা করলাম উল্টা হয়ে গেল। এখানে 70 বছর বয়সে যার দেহে তাবিজ আছে তার ভিতরে কোনোদিন ঈমান ঢুকেই। মনে করেন আমার দেহে তাবিজ দেয়, কিন্তু আমার বিশ্বাস আছে যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। আপনি বলেন তো আমার ঈমান আছে কিনা? ঢুকেছে কোনোদিন? না, এই বিশ্বাসটা অপবিত্র বিশ্বাস, ঢুকেনি। 80 বছর বয়সে বাপ মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন তাবিজ। বলেন তো এ লোক কি? ঈমান হারা মারা গেছে, কোনোদিন ঈমান ভিতরে ঢুকেনি। 10 বার হজ করেছে, 15 বার উমরা করেছে, এরপরও সে কি? মুশরিক। এরপরে সে কি? মুশরিক অবস্থায় মারা গেছে। এর নাম হলো ঈমান। যদি কারো বিশ্বাসে ত্রুটি থাকে তাহলে বাড়ির উপর দিয়ে ঈমান যাবে না, কথাটা মনে রাখবেন। ঈমান এইরকম জিনিস। কত শিরকি বিশ্বাস আমরা লালন করি। আপনাদের মা বোনদের মধ্যে বিশ্বাস আছে জোড়া কলা খালে কি ডবল বাচ্চা হয়, আর যার বাচ্চা হচ্ছে না তাকে আপনার জয়পুরহাটের সব জোড়া কলা খাওয়ান, দেখা হয় কিনা দেখেন। যার বিশ্বাস এটা আছে, বলেন তার ভিতরে ঈমান ঢুকেছিল? না না, ঈমান ঢুকেনি এখন পর্যন্ত। এর নাম ঈমান। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সহি ঈমানের উপরে রাখেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার করে বিদায় নেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসলে আপনাদের এই গ্রাম সম্পর্কে পরিচিত ছিল জামালপুর, কিন্তু জানতাম না যে এই এলাকায় আহলে হাদিস আছে, প্রচুর আহলে হাদিস। এবং পাশাপাশি আরেকটা বিষয়, এখানে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এলাকায় দাওয়াতি কাজ করেছেন, জানা ছিল না। আপনাদেরকে সালাম জানিয়েছেন সদ্য নবনির্বাচিত বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি বিজ্ঞ আলেম দ্বীন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি। এমনি উনি তো আপনাদের প্রিয় মানুষ, তাই না? জয়পুরহাটে ছিলেন। আপনাদের সালাম জানিয়েছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন, দোয়া করবেন। আমি একটা দাবি করি আপনাদের কাছে, আপনারা যেখানে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আহলুল হাদিস হিসাবে আমরা কি থাকবো? ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এটা নসিহত থাকলো। আমরা এই ঐক্যবদ্ধ হয়েই জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তিনি হবেন ইমাম, আমরা হব কি? মুক্তাদি। তিনি হবেন ইমাম, আমরা কি? মুক্তাদি। আমরা তার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد